বিপিএল, জাতীয় দল বা প্রিমিয়ার লিগ কোনো ফরম্যাটেই রানের দেখা পাচ্ছেন না নাজমুল হোসেন শান্ত। তবে খুব বেশি চিন্তিত নন নিজেকে নিয়ে, বরং আবাহনী ক্রিকেটার ভাবছেন জাতীয় দল সতীর্থদের নিয়ে। নাহিদ রানা ও রিশাদ হোসেনকে দেখতে চান আসন্ন পিএসএলে। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। সময়টা ভালো যাচ্ছে না নাজমুল শান্তর। ব্যাটে রানের খরা, তার নেতৃত্বে জাতীয় দলের অবস্থাও করুন। ফর্মে ফেরার মঞ্চ ঢাকা প্রিমিয়ার লিগ, তবে এখানেও শান্তর ব্যাট হাসছে না। 5 ম্যাচে মাত্র 78 রান, কোনো হাফ সেঞ্চুরি করতে পারেননি। তবুও নিজের ব্যাটিং নিয়ে মোটেও চিন্তিত নন নাজমুল শান্ত। আমি কখনো ওইভাবে চিন্তা করছি না নিজের ব্যাটিং নিয়ে, অনেস্টলি, অ্যাজ লং অ্যাজ টিম ম্যাচ জিততেছে। নিজের পারফরমেন্স নিয়ে কথা বলতে না চাইলেও সতীর্থদের নিয়ে সরব নাজমুল শান্ত। আবাহনীতে তার অধীনে খেলছেন নাহিদ রানা। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট অনুসরণ করতে হচ্ছে, তাই আকাশী নীলদের সব ম্যাচ খেলতে পারছেন না চাঁপাইনবাবগঞ্জ এক্সপ্রেস। যে তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা ভালোভাবে করছে, স্পেশালি ন্যাশনাল টিমের যারা ট্রেনার, ফিজিও এবং এখানে যারা আবাহনী টিমে কাজ করছেন, তারা এই জিনিসটা মেনটেন করছে এবং ওই অনুযায়ী আপনি যদি খেয়াল করে দেখেন ওইভাবে সে ম্যাচ খেলছে এবং এখনো পর্যন্ত আল্লাহর রহমতে ফিট আছে। লিটন দাস আর রিশাদ হোসেনের সাথে পিএসএল-এ দল পেয়েছেন নাহিদ রানা। প্রথমবার কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে মুখিয়ে টাইগার পেস সেন্সেশন। অধিনায়ক হিসেবে নাহিদ রানাকে পিএসএল-এ খেলতে দেবার পক্ষে নাজমুল শান্ত। এটা পুরো ডিপেন্ড করবে ক্রিকেট বোর্ড এবং কোচ, ক্যাপ্টেন সব কিছুর ওপরে। বাট আমার মনে হয় যে এই ধরনের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগগুলো যদি আস্তে আস্তে আমাদের প্লেয়ারগুলো খেলা শুরু করে, তাহলে একটা এক্সপিরিয়েন্স তৈরি হবে এবং ওই রেসপন্সিবিলিটিসটা নেওয়া আমার মনে হয় শিখবে। যত বড় ব্যাটারি হোক, নাহিদ রানা তাদের চ্যালেঞ্জ জানাতে পারে, যা দলকেও অনুপ্রাণিত করে বলে মনে করেন নাজমুল হোসেন। এগ্রেসিভ ক্রিকেট খেলতে পছন্দ করে, চোখের দিকে চোখ লাগিয়ে খেলতে পছন্দ করে। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।